আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো বর্তমান যে বর্ডারে যেই সমস্যা হচ্ছে তা নিয়েই একটু আমি কিছু বলার চেষ্টা করছি। অবশ্যই আশা করি শুনবেন। শূন্যরেখায় সংঘাত, রাজনীতি, মানবতা, অধিকার এই বিষয়টি নিয়ে কথা হবে। আমি কিছু লেখার চেষ্টা করেছিলাম, তাও আপনাদের পড়ে শোনাচ্ছি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এই প্রচেষ্টায় বাধা প্রদান করে, যার ফলে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়। এটা কিন্তু ঘটেছিল লালমনিরহাট গ্রামের নওগাঁ সীমান্তের ঘটনা। ওই যে একই বেড়া নির্মাণের চেষ্টা করে, পরবর্তীতে যে বাধা দেওয়া হয়। দহগ্রাম সীমান্তের ঘটনা। লালমনিরহাটের দহগ্রামে আবার তারা বেড়া দেওয়ার যে চেষ্টাগুলা করছে সেই বিষয়টি, তারা কেন এই বেড়া দেওয়ার চেষ্টা করছে, আর গত 16-17 বছর যে তাদের গৃহপালিত সরকার ছিল তখন কেন এই বেড়াটি দেওয়া হয়েছিল না, তা তো বোঝাই যায়। তখন তাদের মদদিত সরকার ছিল, তারা তাদের কথাই শুনতো, তারাও তাদের কথা শুনতো, সবাই সবার কথা শুনতো বিদায় তখন দেওয়ার একটা বিষয় আসেনি। এখন যে সরকার পরিবর্তিত হয়েছে এবং বিশেষ করে রিপাবলিক বাংলা নামে একটি চ্যানেল, তারা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশেষ করে ধর্মীয় উস্কানিমূলক, তারপরে দাবি করছে মিথ্যা বিষয়াবলী দাবি করছে, তার পরিপ্রেক্ষিতে অনেক জল ঘোলাটে হয়েছে পশ্চিমবঙ্গে। মানুষদেরও অনেকটা করার চেষ্টা করা হয়েছে, বিপথে নেওয়ার, এর পরিক্রমায় এরকম বেড়া দেওয়ার একটা চেষ্টা। আরো বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন কিছু তো গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় সামনে আসে না। যাই হোক, সীমান্তে আবার কিন্তু পতাকা বৈঠক হয়েছিল, বা ওই বিষয় শান্ত করার জন্য তৃতীয় দফায় বৈঠক হয়। এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা চালানো হয়। ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের পেছনে ভারতের বেশ কিছু কারণ রয়েছে, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী উল্লেখ করা হয়েছে। প্রধান কারণগুলো হলো অনুপ্রবেশ ও নিরাপত্তার ঝুঁকি, সীমান্ত এলাকায় অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ, সীমান্ত সুরক্ষা ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে বেড়া দেওয়া। এসব বিষয়ে তাদের বিভিন্ন প্রতিবেদন করা হয়েছে। ওই যে অনুপ্রবেশ, অপরাধ ইত্যাদি তারা কমানোর জন্য তারা এই পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছে, কিন্তু উত্তেজনামূলক অবস্থানকে আরো প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, বাংলাদেশের মানুষের অসন্তুষ্টির কারণ জীবন ও জীবিকার উপর প্রভাব। ওই যে জমিতে চাষ করা কঠিন হয়ে যাবে, কাঁটাতারের বেড়ার ওখানে নিরাপত্তা হয়রানি, কৃষি জমির ক্ষতি ও সীমাবদ্ধতা, মানবিক সম্পর্কের অবসান। যে কয়েকটা কলাম আমি করছিলাম। যাই হোক, ভারতীয় বিএসএফ তারা এই কাঁটাতার যে দিয়া, সেখানে তো শুধু কাঁটাতার থাকবে না, ইলেকট্রিসিটিও ওই বসাতে পারে ওই কাঁটাতারে। তখন কি হবে, ওটা আশেপাশে কেউ যেতে পারবে? আর কাঁটাতারের আশেপাশে তো ফসলি জমি রে ভাই, গরিব অসহায় কৃষকরা থাকবে সে কাঁটাতারের কাছে। যাই হোক, তারা ওখানে চাষবাস করবে,
তারপরে বিএসএফ এর তো অনেক দুর্নাম, তারা নিরীহ কৃষকদের উপর গুলি চালায়, তাও আবার গুলি চালায় মিথ্যা অপবাদ দিয়া বিভিন্ন সময় দেখা গেছে, বিভিন্ন অনেক শীঘ্রই দেখা যায় যে তারা এরকম, তাদের কি বলবো, তারা তো বসেছে মানে নিজেদেরকে অনেক মহান, অনেক বড় বড় ভাবছে তারা, এটা তো অনেক আগে থেকেই। কিন্তু এই যে ক্ষতি করছে এটা কি শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি হবে? এখানে আরো অসন্তোষ বাড়ছে, ভারত বিরোধী কিন্তু আরো বাড়ছে। এসব তাদের অযৌক্তিক বিষয়াবলীর জন্য কাঁটাতারের বেড়ায় 17 বছর দিতে হয়নি, এখন কেন দিবে? কাঁটাতার দিয়ে তারা সহজে গুলি করতে পারবে না যে অনুপ্রবেশ আমরা ঠেকানোর চেষ্টা করছি। তাদের মানবিকতা তাদের কোথায়? তারা মানুষ, তাদের মানুষই বলা যাইবে না। কিছুদিন পূর্বে তো আপনারা দেখছেন হয়তো একটা ভিডিও, যে ভিডিওটি আমার কাছে নাই, থাকলে দেখানো যেত। তারা সিলেটের দিয়ে চোরা কারবারি করছিল, চীন থেকে যে বাংলাদেশে রসুন এসেছিল তা। বাংলাদেশেরও কি দোষ তো কিছু লোকের, এগুলা পাঠাচ্ছে, তাদের তো বলা, কি বলবো, তাদের তো লজ্জা শরম নাই। অপরাধ করতে করতে নিজের মনুষ্যত্বই নষ্ট করে ফেলাইছে। তারা টাকার জন্য সবকিছু করবে।